বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গেছেন নির্বাচন কমিশনে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে জানাবেন বিস্তারিত। কিছুক্ষণ আগে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে এসেছেন এবং আমরা দেখলাম যে জাস্ট 2 মিনিট আগে তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের রুমে প্রবেশ করেছেন এবং সেখানে তারা আসলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন এবং বেশ কিছু দাবি নিয়ে মূলত তারা আজকে নির্বাচন কমিশনে এসেছেন, যার মধ্যে প্রধান দাবিটি ছিল যে আরপিও সংশোধনীর বিষয়ে তারা আসলে দ্বিমত প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে জোট করলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন বিধান তুলে দেওয়ার পক্ষে তারা। অর্থাৎ তারা বলছেন যে আগে যে বিধানটি ছিল সেই বিধানে যাতে তারা নির্বাচন করতে পারেন এবং তারা যেই দলের সাথে জোট করবেন সেই বৃহৎ দলটির আসলে প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে চান, এমন দাবিটি কিন্তু তারা আজকে করবেন বলে জানা গেছে। যদিও আজকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু এই আরপিও সংশোধনীর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বলা যায় যে আসলে এই সিদ্ধান্তে নির্বাচন কমিশন অটল রয়েছেন এবং সেভাবেই অর্থাৎ নতুন সংশোধনী অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন ধারণাই কিন্তু এখন করা হচ্ছে। যদিও এখন হাতের সময় রয়েছে, নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হলে হয়তো পরবর্তীতে সংশোধন হতে পারে, তবে এখন পর্যন্ত এই সংশোধনীর বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি। এর বাইরে আসলে যে বিষয়গুলো রয়েছে, যেহেতু নির্বাচন খুব ঘনিয়ে এসেছে, হাতে মাত্র কয়েক মাস বাকি রয়েছে এবং আপনি জানেন আগামী মাসেই তফসিল ঘোষণা করা হবে, তো সেক্ষেত্রে নির্বাচনে গত 3টি নির্বাচন যেভাবে বিতর্কিত ভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, আমিডামি নির্বাচন হয়েছে, নিশিরাতের ভোট বলছেন যে রাজনৈতিক দলগুলো, তো তারা সেখান থেকে বেরিয়ে এসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছেন রাজনৈতিক দল। ঠিক নির্বাচন কমিশনও কিন্তু বদ্ধপরিকর একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ সহযোগিতা চাচ্ছেন এবং সেই পরামর্শের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি যে এই গত মাসে বিএনপি, জামায়াত সহ ইসলামী যে দলগুলো রয়েছে তারাও কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন। নির্বাচন কমিশনে বিভিন্ন ধরনের দাবি দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত বা এখন পর্যন্ত কোন কোন বিষয়গুলো নিয়ে তাদের অসন্তোষ রয়েছে সে বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছেন এবং নির্বাচন কমিশনও তাদের সেই দাবিগুলো সাদরে গ্রহণ করছেন এবং যে বিষয়গুলো নিয়ে আসলে মাঠ পর্যায়ে শূন্যতা রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশন ব্যাপক সোচ্চার কিন্তু দেখা যাচ্ছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে এই বাহিনীগুলোকে সর্বোচ্চ কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে গত সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে তারা বৈঠক করেছেন এবং সেখানে আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির কিন্তু নির্দেশনা এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি বৈঠক করছেন, তো তিনি বেরিয়ে এলে আসলে তিনি জানাবেন হয়তো কি কি বিষয় নিয়ে তার সাথে আলোচনা হয়েছে, তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সব শেষ।